আদা, পেঁয়াজ, রসুন, সর্ষের তেল, চিনি, ডাল, সবজি সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। দাম নেই শুধুমাত্র আলুর। দ্রব্যমূল্য বৃদ্ধির সময়ে ভারতের অন্যতম প্রধান অর্থকরী ফসল আলুই এখন সবচেয়ে সস্তা। দেশে এক শ্রেণীর বড়লোক ক্রমাগত বড়লোক হচ্ছে, আর গরিব চাষিরা আরো গরিব হচ্ছে। চলতি বছরে ভারতের আলু থেকেই হারিয়েছে প্রায় কয়েক হাজার কোটি টাকা। আলুর দাম নেই বলে ভেঙে পড়েছে পুরো গ্রামীণ অর্থনীতিটাই। আলুতে মারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে প্রত্যেকটি ব্যবসাতে। চাষিদের হাতে টাকা নেই বলে রথ থেকে ঈদ কোনো উৎসবেই আনন্দ থাকেনি কৃষক পরিবারে। বাংলায় নতুন সরকার গঠনের পর থেকেই বিভিন্ন নেতামন্ত্রীরা প্রতিশ্রুতি দিচ্ছেন আলু নিয়ে সরকার কিছু একটা ভালো পদক্ষেপ নেবে। কিন্তু ভালো পদক্ষেপটা সরকার এবছরের জন্য নেবে নাকি সামনের বছর, এ নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা। নমস্কার জানাই অন্নদাতা কৃষক এবং ব্যবসায়ীদের। বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ কথা বললাম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার গাদং ১ নম্বর আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক আব্দুল রেজ্জাকের সাথে। আজকের আলুর দাম, আলুর নিকাশি, আলুর চাহিদা ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন গাদংয়ের আব্দুল রেজ্জাক, চলুন শুনে নেই। আলুর জগতের সঠিক ও নির্ভুল খবর সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে ফেসবুক পেজটি ফলো করে নিন। ভিডিওটি শেয়ার করে সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। নমস্কার রেজ্জাক দা। হ্যাঁ, নমস্কার রামদা, ভালো আছেন? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন বলুন? এই চলে যাচ্ছে, বুঝতেই পারতেছেন কিরকম থাকবো। আর আপনার আলুর জগৎ কেমন রয়েছে আপনাদের গাদং এর? খুব খারাপ পরিস্থিতি দাদা। মার্কেট লোকের কি মুখে আছে আজকে? লোকের মুখে কোনো হাসি নেই, বুঝছেন? বুঝতে পারছি। সব আজকে মনমরা হয়ে সব করে আছে। হ্যাঁ, আজকে সোমবার, আপনাদের হ্যাঁ, বলেন। গাদং এ মার্কেট কিরকম কি আছে জ্যোতি আলুর? জ্যোতি আলু আমাদের এখানে সাদা জ্যোতি আলুর বন্ড হচ্ছে আপনার ওই 25,000 টাকা গাড়ি, 24-25,000 টাকা গাড়ি। আর রেডি দাম? রেডি দাম হচ্ছে আপনার ওই 580 থেকে 600 টাকা কুইন্টাল? কুইন্টাল। এটা গড় বাছাই? এটা হচ্ছে গড় বাচ্চা, আমাদের এখানে গড়ই হয়, এখানে ডালা হয় না। আর ক্যাট এবং কাঠ পিসের রেট কিরকম কি আছে? না, ওগুলা ওগুলা কথা ওগুলা এই যে যেমন পাচ্ছে 20 টাকা 50 টাকা এই এরকম। তাহলে ফ্রি বন্ডের দাম হচ্ছে মোটামুটি 120 থেকে 125 টাকা প্যাকেটের মধ্যে নাকি? হ্যাঁ, এবারে এটা পার প্যাকেটের মধ্যে এটা কি মানে অ্যাডভান্স সহ না অ্যাডভান্স ছাড়া যে দামটা না বলছে? না না, অ্যাডভান্স সহকারে 15 টাকা অ্যাডভান্স পার প্যাকেট। পার প্যাকেটে 15 টাকা অ্যাডভান্স, মানে অ্যাডভান্সের টাকাটা বাদ দিলে হচ্ছে প্রায় 110 টাকার কাছাকাছি নাকি? হ্যাঁ, ওটা বাদ দিয়েই তো দামটা হয়, না ওটা কিভাবে হয়? না ওটা আমরা দাম ওই কি হ্যাঁ। মানে প্যাকেটটা অ্যাডভান্সটা ওখানে বন্ডে থাকে তো ওটা সহ আমরা দাম বলি এখানে। ও, বুঝতে পারলাম। আর লাল হল্যান্ডের কি রেট আছে? লাল হলে মোটামুটি 35 থেকে 38,000 টাকা গাড়ি, 403। 200 প্যাকেটের হিসাবে হ্যাঁ, বন্ডের দাম। বন্ডের দাম। আর আপনাদের গাদং এ লাল যে হল্যান্ড আলু তার রেডি দাম কি আছে? রেডি দাম ধরেন 700 টাকা, 710 টাকা, 20 টাকা এরকম, 700 টাকা। আসাম কুইন্টাল? আসাম কোয়ালিটি। হ্যাঁ, কুইন্টাল? কুইন্টাল। আর বিহার আর বিহারে বিহারে কম আছে। কি দাম আছে? বিহারে ওই ধরেন 670, 80, 700 এরকম, জায়গা বিশেষে আর কি। আচ্ছা। আর মিডিয়াম দানা লাগে তো। হ্যাঁ, যেটা 403 বলছেন ওই লাল হল্যান্ডটা কি 403 বলে না 403 টা আলাদা? হ্যাঁ, 403 পাঞ্জাবের থেকে যে বীজটা আছে 403। আর যেটা হল্যান্ড বলছেন ওটা কি আলাদা, মানে আপনাদের হল্যান্ড যেটা অ্যাকচুয়ালি হল্যান্ড যেটা সেটা আগে হতো এখানে ভুটান হ্যাঁ। থেকে। হ্যাঁ। ভুটান থেকে আমরা কাঁচা বীজ নিয়ে আসতাম। হ্যাঁ। ওটাকে ওটাকে কাঁচা বীজটাকে ফার্স্ট টাইম ওখানে ওইটাকে গাড়া পরে হ্যাঁ। তারপরে সেকেন্ড টাইমে আলুটা চাষ হতো ওইখানে। ও, ও, ওকে ওকে। আর না আমি আর মোটামুটি ওভারঅল আজকে তাহলে মার্কেটের পজিশন কি আপ না ডাউন? আজকে নতুন সপ্তাহ, ধরুন সোমবার, সপ্তাহের প্রথম না, দিন। একই রকম। এই এই বাজারটা আপনার ধরেন বিগত 10-15 দিন থেকে একই ভাবে চলছে। একই রকম চলছে?
হ্যাঁ, আর আলুর দাম এগুলো বললেন, এবারে সবজির কিরকম কি দাম আছে, মানে খোলা বাজারে, মানে খুচরো পার কেজিতে কিরকম কি দাম? সবজি ধরেন 50-60 টাকার নিচে সবজি পাবেন না। যে কোনো সবজি ধরেন আপনি এখন এই সময় ঝিঙ্গে, হ্যাঁ, পটল, হ্যাঁ। করলা এগুলো সব 50-60 টাকার এইরকম, বুঝছেন? বাঁধাকপি। আচ্ছা। আর খুচরো বাজারে ধরুন হ্যাঁ, যারা 1 কেজি 2 কেজি আলু কিনছে, খুচরো বাজারে প্রতি কেজি আলু কিরকম দামে আপনাদের ওখানে বিক্রি হচ্ছে? ও 10 টাকা বেচতেছে সাদা আলু। 10 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, আমি যেমন গতকাল কলকাতার একটি বাজারে গেছিলাম, ভিডিও করলাম ওখানে যেমন হুম, আহ, যারা ঢেলে আলু বিক্রি করে, মানে 1 বস্তা 2 বস্তা বিক্রি করে, তারা হ্যাঁ খোলা বলুন। বাজারে মোটামুটি জ্যোতি আলু, ডালা জ্যোতি আলু 15 টাকা কেজি দামে বললো বিক্রি করছে। তো ও ও ডালা তুলনামূলক, কোয়ালিটির আলু, হ্যাঁ, ওখানে ডালা কিন্তু কোয়ালিটির আলু তো। কিন্তু একটা মানে দুঃখের ব্যাপারটাই, মানে ওদের ওখানে বক্তব্য যে 3 মাসে আলুর দাম বাজারে কোনো পরিবর্তন হয়নি, যা ছিল তাই আছে, কিন্তু 3 মাসে হ্যাঁ, স্টোর আলুর দাম তো আপ ডাউন হচ্ছে। 3 মাস আগে যে দাম ছিল আজকে তো মনে হয় সেই দামটা নেই। তাহলে কি সেখানে মধ্যমণিরা মনে হচ্ছে যে কোথাও একটু বেশি তারা লাভ করছে, মানে মাঝখানে তো বস্তা হিসেবে ওখানকার ধরলে ও- প্রায় ও- 300। ও- ও- ওখানকার ডালা আলুটা তো দাম বেশি আছে না, পাইকারি দামটাও বেশি আছে, বুঝছেন? হ্যাঁ, ধরুন সেই আমি হিসাবে হাইস্ট হাইস্ট আর ধরুন 1 কেজি 300। বলুন। যারা নাকি খুচরো আলু বেচে তাদের সঙ্গে তো আমাদের তো ইয়ে হয় না, আপনার ডিফারেন্সটা তো হবে না। ওরা ধরেন 1 কেজিতে ধরেন 4 টাকা 5 টাকার নিচে ওরা কাজ করবে না, বলেন তো কেন? সে তো আপনার জানি, ওরা তো ওদের সারাদিনে 2 বস্তা সারাদিনে 3 বস্তা। 1 প্যাকেট আলু বিক্রি করবে হ্যাঁ, কিছু কিছু জায়গায়। হ্যাঁ, 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 তাকে তো লাভ কোথাও রাখতেই হবে, এক নিশ্চয়ই প্যাকেট নিশ্চয়ই। বিক্রি হয় না, যার যেমন বিক্রি, যার একটু বিক্রিতে বেশি পাল্লা ধরা বেচে তার হুম, হয়তো সে 2-4 আনা কমই বেচে। হুম, হুম, হুম। হ্যাঁ, আবার আরেক আর এবারে আচ্ছা, আপনাদের যে আপনার যে সমিতি, সেটা নাম হচ্ছে গাদং 1 নম্বর আলু ব্যবসায়ী সমিতি। গাদং 1 নম্বর আলু ব্যবসায়ী সমিতি। আপনি হচ্ছেন সম্পাদক। আপনাদের হ্যাঁ, যে ইউনিট গাদং হ্যাঁ, 1 নম্বর আলু ব্যবসায়ী সমিতি, এর মোটামুটি স্টোর কতগুলো কি আছে? আমাদের এখানে দুটো স্টোর আছে। নাম কি কি? জিজি কোল্ড স্টোরেজ, হুম। জিজি কোল্ড স্টোরেজ। এই দুটোতে মোটামুটি ক্যাপাসিটি কোনটাই কত? এটা ক্যাপাসিটি 4 লাখের মতো। দুটোতেই? না, একটাতে ডিজিতে 4 লাখ। হ্যাঁ, আরেকটা যেটা বললেন? আর একটা আছে, ওটা হচ্ছে গাদং কোল্ড স্টোরেজ। আচ্ছা। ওইটাতে মোটামুটি কিরকম ক্যাপাসিটি? ওটাতে ধরেন ওইটাতে ক্যাপাসিটি হচ্ছে আপনার ওই ক্যাপাসিটিটা কত ঠিক বলতে পারবো না যাই কিন্তু। হোক, মানে এবছরে দুটোতেই লোড হয়েছে? হ্যাঁ, এবছরে দুটোতেই আলু লোড হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, দুটোতেই লোড হয়ে গেছে। কোনটাই মোটামুটি কিরকম লোড হলো, ফুল? হ্যাঁ, আর নিকাশি কিরকম কি হলো দুটো স্টোরে আজ পর্যন্ত আনুমানিক? আমাদের ডিজি স্টোরে 4,01,000 প্যাকেট আলু হয়েছে, মানে লোডে। লোড হয়েছে, মোটামুটি আনলোড কিরকম কি হলো? আজকের ডেটে আপনার ধরেন কালকে 22 তারিখ অবধি। হ্যাঁ, কালকে তো বন্ধ, আজকে তো এখনো প্রোগ্রাম হয়নি হ্যাঁ, সেরকম। হ্যাঁ, 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 আজকে ধরেন 22 তারিখ অবধি আপনার শনিবার থেকে হ্যাঁ। আরো 90,000 বেরিয়েছে। হ্যাঁ, ও, আর আরেকটা যেটা গাদং কোল্ড স্টোরেজ? আর গাদং কোল্ড স্টোরেজ আপনার 3,08,645 প্যাকেট লোড। ওকে। আর 1,05,000 1,05,598 প্যাকেট আলু বেরিয়েছে। ও আচ্ছা, তাহলে তুলনামূলক গাদং কোল্ড স্টোরে নিকাশি ভালো। ওখানে নৈকাশিতে ভালো। আর আপনাদের আরেকটা সমিতি আছে গাদং 2 নম্বর, মানে গাদং 2, তাই তো? আমাদের গাদং 2 নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের ওইটা পাশে। ওইটা আলাদা ইউনিট? ওটা আলাদা, ওখানে 3টে কোল্ড স্টোরেজ আছে। ও, মানে গাদং আপনাদের 1 নম্বরে হচ্ছে দুটো স্টোর, আর ওখানে দু ওখানে নম্বরে 3টে। 3টে স্টোর। হ্যাঁ, বাহ। ওখানে আলাদা ইউনিট আছে, ওখানে হ্যাঁ, আলাদা হ্যাঁ। ইউনিট আছে। আর আপনি ধরুন যে মার্কেটগুলো বললেন, আলুর যে মার্কেটগুলো বললেন, এগুলো তো আপনাদের ইউনিটের, মানে আপনার আমাদের ইউনিটের যে দুটো আমাদের স্টোর সেটা? ওই তো ইউনিট বলতে আমাদের এখানে ইউনিট আর ওই ইউনিট আলুর বেচা কিনাটা একই রকম, কোথাও ও, 10-20 টাকা কম, কোথাও ও 10 আচ্ছা, টাকা মানে বেশি। অ্যাভারেজ মার্কেট ওটা যেটা বললেন। হ্যাঁ, হ্যাঁ, তো কোয়ালিটির উপরে হয়তো হ্যাঁ, আমাদের এই জায়গাটায় আমাদের ইউনিটটায় দামটা একটু বেশি থাকে সবসময়, এখানকার আচ্ছা, আলুর কোয়ালিটিটা ভালো হয় তো। আচ্ছা। কোথায় কোথায় আপনাদের যাচ্ছে এখন আলু? দক্ষিণবঙ্গে আপনাদের দক্ষিণবঙ্গ তাই হয়, জায়গা বিশেষে 10-20 টাকা। হ্যাঁ, সেটা তো হয়ই। আপনাদের ইউনিটে এখন যে ধরুন দুটো স্টোরে মোটামুটি আলু নিকাশি হচ্ছে, অ্যাভারেজ কোথায় কোথায় বিক্রি হচ্ছে আসাম ছাড়া?
আসাম যাচ্ছে, লোকালেও বিক্রি হচ্ছে। লোকালে তো এখন তো বর্ষার সময় না, হ্যাঁ। এখন বিভিন্ন জায়গায় এদিক থেকে লোকালে খাচ্ছে, লোকালে খাওয়াটা এখন আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা। হ্যাঁ, আর আপনার ধরেন এই নেপালে যাচ্ছে। হ্যাঁ, নেপাল যাচ্ছে? নেপালেও ধীর গতিতে কিছু যাচ্ছে, গেছে তো। হ্যাঁ, আচ্ছা। আর আপনার নেপাল, নেপালে কোন, বিহারে নেপালে যাচ্ছে। নেপালে বোধহয় লালটা বেশি যায় না? হ্যাঁ, লালটা যায়। বিহারেও যাচ্ছে। আচ্ছা। বিহারে জলপাইগুড়ির থেকে বেশি নিচ্ছে, বুঝছেন। ধরুন নেপাল, নেপাল তো একটা আলাদা দেশ। হ্যাঁ, নেপাল এবং ভুটান দুটো হচ্ছে আলাদা দেশ। তো এই দেশ থেকে মানে ভারত দেশ থেকে নেপালে ধরুন যে আলুটা যায় উত্তরবঙ্গ থেকে, তো এটা মানে কিরকম কি প্রসেস কি আছে? না প্রসেস কিছু নেই। আমাদের সঙ্গে তো নেপালের ভুটানে তো যাতায়াত আছে তো। হ্যাঁ। এটা হ্যাঁ, ওরা যায়, এখানেই যায় এখানে। বা মানে সরকারি কোনো রকম কোনো ট্যাক্স ট্যাক্স দিতে হয় নাকি এই না না, সরকারি? সেটা দিতে লাগে, সেটা ভান্তার আছে, ভান্তার খরচা আছে। ও, আর বাংলাদেশে অর্ডার কি এবারে হবে মনে হচ্ছে? কারণ কিছুদিন আগে সুব্রতদা। শুনছিলাম বাংলাদেশে নাকি বাজারটা একটু ভালো। হ্যাঁ, হুম হুম বাজারটা ভালো। হুম। বাজারটা ভালো, এখন গেলেও যেতে পারে, না গেলে তো বলা যাবে না। এখনই এখনই কিছু আভাস তো পাওয়া যাচ্ছে না। বৃষ্টি বাদল কেমন হচ্ছে? বৃষ্টি মাঝখানে কয়েকটা দিন এখানে আমাদের এখানে পুরো খরা ছিল, বুঝছেন। আচ্ছা। এখন আস্তে আস্তে একটু বৃষ্টিটা নামছে, এখন বৃষ্টি হচ্ছে। আপনার এই যে গাদং, গাদংটা হচ্ছে ব্লক হচ্ছে ধূপগুড়ি ধূপগুড়ি, আর জেলাটা হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি। তো ধূপগুড়িতে মোটামুটি ধরুন সেপ্টেম্বরের শেষ থেকেই দেখা যায় যে বীজের মার্কেটটাতে কিন্তু বীজ আসতে শুরু করে ডিরেক্ট পাঞ্জাব থেকে। হ্যাঁ 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 হ্যাঁ। এবং ওই দিকটাতে আপনাদের ওই সাইডটাতে বা কিছু কিছু নদী চর এলাকাতে পোগরার হ্যাঁ, চাষটা অ্যাডভান্স হয়, অনেকটা আগে হয় হ্যাঁ। পোগরার চাষটা। তো এই বছরে কি চাষিদেরকে চাষ থেকে বিরত থাকতে বলবেন? আমার মনে হয় এবার আগড়ি মানে যেটা আর্লি চাষ হয় না, হ্যাঁ। এই চাষটা একটু লেটে হবে এবার মনে হচ্ছে। এখন আলু তো সব বের হয়ে যাচ্ছে না, না এখানে আলু মানে আটকে যাচ্ছে আলু। হ্যাঁ। তো সেক্ষেত্রে আলুটা স্টোরে অনেক পরিমাণ আছে, হুম। সেক্ষেত্রে হয়তো বীজ যারা বেচবে তারাও হয়তো একটু লেটেই আনবে। হ্যাঁ, বা আর সবথেকে ভালো হয় আমার মনে হয় যে আমার আইডিয়া চাষটা একটু লেটে হলেও হতে পারে, বুঝছেন। না, আমার মনে হয় সব থেকে ভালো এইটাতে হবে যে একদম ওই চাষটা টোটালি অফ করে অন্য কোনো চাষ শোধন করা। তাহলে কি না হলো? না 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 না, এটা কেউ কেউ কি বুঝবে? কেউ চাষি কি আর অপেক্ষা করে থাকবে? তার নিজস্ব এটা ভাবনায় তো চলবে। আমার কথায় আপনার কথায় তো না, চলবে না, সেটা না তো চলবে না। তাহলে। পরিবর্তনটা আপনি আমি কেউ করতে পারবো না। যদি চাষিরা নিজেরা বুঝতে পারে নিজেদের দিকটা হ্যাঁ, তাহলে ঠিক আছে। যেমন এখন আমাদের ধরুন এখন যে আলু আছে তা আমাদের 1.5 বছরের খাওয়ার আলু আছে প্রায়, হুম, তাই না? চাষি নিকাশিটা কেমন হচ্ছে বলুন? না, নিকাশি খুব খারাপ। যেখানে এখন আমাদের স্টোরে প্রত্যেক দিন ধরেন 3,000 এরকম করে আলু বেরোতে লাগবে, সেক্ষেত্রে কোনোদিন 1,500, কোনোদিন 2,000 এরকম হচ্ছে। তবে একটা জিনিস বলি, মানে আমি জানি না, হয়তো ভুলও হতে পারি, আমি এক্স্যাক্টলি সমীক্ষা করে হয়তো বললে আমার কিছুদিন সময় লাগবে। এইটা হ্যাঁ, আমার মনে হচ্ছে ঠিক যে তুলনামূলক মনে হয় দক্ষিণবঙ্গের নিকাশিটা ঠিকঠাক আছে। মানে সে তার মধ্যেও রিপোর্টটা আপনার কাছে শুনলাম। হয়তো আহ, ওখানকার কিছু ব্যবসায়ীর সঙ্গে আমার কথা হয়নি, ওরাও বলছে নিকাশি খুব খারাপ আছে। তাই। হ্যাঁ, তাই তো। যেমন আজকেও তো একজনের সঙ্গে কথা হলো, আমি ওটা মেমারির সঙ্গে মেমারির এক ব্যবসায়ীর সঙ্গে আমার কথা হলো আজকে। আচ্ছা, না কেন বলছি কারণ কিছুদিন আগে আমি লালুবাবুর সাথে কথা বলছিলাম। উনিও বলছিলেন যে শুনছিলাম। মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, নিকাশি হয়তো 13-14% হয়তো হতে পারে এ মাসে টোটাল, মানে প্রায় শুনেন, 7-8 আলু ছিল। আলু আপনি হুম, আপনারা যাই বলেন, আলু হুম, আলুর গতিতেই চলবে। এ তো আর এই একদম, সে তো একদম। লালুবাবু কি বলবে আর আমি কি বলবো আর অন্য অন্য ব্যবসায়ী আমাদের কি কথাই বলবে, আলুর সেটা জগৎ তো চলবে না। আলুতে না না, কিচ্ছু যায় আসে না, বুঝছেন, তাই না? একদম একদম একদম। আমার মনে হয় সরকার ওই 200 টাকা করে দিতে চাইছে না, হ্যাঁ হ্যাঁ। ওর অপেক্ষায় অনেকেই এখনো ওয়েট করে আছে, আমার যেটা ধারণা। বাট অপেক্ষা করুক ভালো জিনিস, কিন্তু অপেক্ষা করতে যে সব মানে অপেক্ষা করতে করতে তো দেখা যাবে সময় পেরিয়ে চলে গেল, তখন দেখা যাবে আলু আপনি পাহাড় তো হয়ে আছে। আপনি তো ইন্ডিয়া পোর্টে বলছেন, তখন বোধহয় আপনি ইন্ডিয়া পোর্টে ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, ইন্ডিয়া বলতে সরকার 200 টাকা ঘোষণা করলো, 200 টাকা দেবে। হ্যাঁ, তখন তো 22শে জুন, আমি তো তখন ওই চ্যানেলে কাজ করতাম, তখন তো সরকার বলেছিল, কিন্তু তারপরে না না, আবার সেটা না,
সরকারের উপরে তো আপনি না, সরকার না, যা বলবে না, সেটাই বলছেন। সে তো নিশ্চয়ই। দিতেও চেয়েছে, পরে শুনতেছি এই মরশুমে না, হুম। এটা আগামী মরশুমে, হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আগামী মরশুমে আলু কি হবে আপনি বলতে পারবেন? না বলেন। না 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 না, একদমই না, একদমই না। তাহলে কথাটা তবে উচিত হয়তো ছিল যে সরকারের এই সিজনটাতে কিছু করার, মানে আহ, এটা হলে হয়তো সত্যি ভালো হতো। এখন দেখা যাক। আমরা 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 খুব ভরসা করছিলাম চাষির, হ্যাঁ। ব্যবসায়ীরাও খুব ভরসা করছিল। হুম, আমরা স্বাগতও জানাইছিলাম হুম, শুভেন্দু বাবুকে, আমরা স্বাগতও জানাইছিলাম যে চাষিদের দিকে, ব্যবসায়ীদের দিকে একটুখানি নজর দেওয়ার প্রয়োজন আছে, বুঝছেন? হুম, হুম, বাবা এত আপনাদের। এত সংখ্যক আলু সরকারের তো যদিও তেমন কিছু করার নেই, কিন্তু করলেও করতে পারতো, তাই না? তাও সব থেকে আনন্দ বা সাফল্যের বিষয় কোথায় যে হ্যাঁ, উত্তরবঙ্গে মানে ঝেড়ে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। আলু কেন্দ্রিক উত্তরবঙ্গ। উত্তরবঙ্গটা ভোটটা তো। আলাদা ব্যাপার। ভোটের কথা আমি বলবো না, একটা সরকারের যেটা মানে কাজ, হুম, মানে হুম, করণীয়, হুম, হুম, সেই করণীয়টা সরকার তো কিছু কিছু এমএলএ সাহেব, কিছু কৃষি মন্ত্রী এরা তো বিবৃতি দিলই যে হুম, চাষিদের অবস্থা আমরা হুম, এ করব সে করব। কোথাও এখন পর্যন্ত আমরা কোনো সরকারি ভাবে কোনো আলু এখন পর্যন্ত হুম, আমাদের কাছে কোনো খবর বার্তা তো আসে নাই, তাই না? সেটাই। আর বিধান। চাষিরা আমাদেরকে শোনাচ্ছে হুম, যে সরকার 200 টাকা এখন তো এই আপনি যে আজকে আমার সাক্ষাৎকার নিচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ, সাক্ষাৎকার না বলে আজকে আপনার মানে ভিডিও বার্তা সাক্ষাৎকার নিচ্ছেন যেটা, হ্যাঁ, 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 সেটা কিন্তু সবাই শুনবে, তাই তো? শুনবে। একদম একদম। কম বেশি সবাই শুনবে, এটা 70-80 শোনার পরে 70-80 হাজার লোক তো শুনবেই। শুনবে, কিন্তু হ্যাঁ, শোনার পরে মানুষ তো বিভিন্ন রকম মতামত তো করবেই। হ্যাঁ, তো তো আমরা শুনছিলাম যে 200 টাকা করে দিবে। হুম, এবার 200 টাকা করে সরকারেরও 200 টাকা করে দিলে আমার স্টোরে আছে কত আলু সেটারও তো সরকারের জানার বিষয়, তাই না? সেটাই হচ্ছে ব্যাপার। কত টাকা লাগবে এখন সরকার টাকাটা দিবে কোথা থেকে, সরকারের কোষাগার যদি ফাঁকা থাকে, তাই না? ওইটাই। কিন্তু আর এইটাই আর কি। উত্তরপ্রদেশে আগামী বছর ভোট রয়েছে। তাহলে সেখানে হ্যাঁ, টার্গেট করে ওরা একটা এরকম ঘোষণা করেছে বা পত্রিকার মধ্যে শোনেছে, কিন্তু আমি ওখানে খবর হ্যাঁ, নিলাম। শুনছিলাম ওখানে নাকি 900 টাকা কুইন্টাল করছে, হ্যাঁ, আর কি কি সুবিধা দিচ্ছে, যাই হোক। কিন্তু ওদের হ্যাঁ, ওখানেতে না একটা জিনিস মানে জিও, যেটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের তরফ থেকে যেটা বেরোয়, গভর্নমেন্ট হুম। অর্ডার, সেটার কিন্তু কোনো কপি কিন্তু এখনো পর্যন্ত কেউ আমাকে পাঠাতে পারেনি। আমি জানি না বেরিয়েছে কিনা বা সে আমরা তো আপনাদের কাছ থেকেই শুনবো, হুম, হুম, আপনারা নিউজ থেকে দেবেন, হুম, হুম। আপনারাই তো বলবেন যে মানে এখন এইখানে ধরুন এখানে হচ্ছে। সরকার ভর্তুকি দেবে বা এসব আশা ছেড়ে বা এসব আশায় নাও থেকে মানে আলুটা তো বিক্রি করার পরামর্শ তো দিতেই হবে নাকি? মানে চাষিদের তো হুম। আলু বিক্রি করতে হবে ধাপে ধাপে। হ্যাঁ, উত্তরপ্রদেশ যদি দেয় তাহলে আমাদের এখানে দেওয়া উচিত হিসাবে, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই দেওয়া উচিত। এখন উত্তরপ্রদেশে দিচ্ছে কিনা সেটাও এখন সন্দেহের বিষয় আছে, তাই না? সেটাই। আর ভোটমুখী হলে তো বুঝতেই পারেন, যখন ভোট আসে তখন সব প্রয়োজন হয় জনসাধারণকে, আর ভোট বেরোয় গেলে সবই শেষ হয়ে যায়। এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, তেল, বাবা, লবণ, চিনি মানে চিনি। চিনি চিনি আজকে 70 টাকা, 65 টাকা, 70 টাকা চিনি। আমি 1 কেজি কালকে সরষার নিয়ে তেল এলাম 200 টাকা। 500, নিয়ে এলাম 72 টাকা নিল। মানে তাহলে 36 টাকায় আহ, 500। উম, যাই হোক। এখানকার আমাদের এখানকার চাষিদের অবস্থা কি বলবো, বুঝছেন? আর বলার কিছু নেই। হ্যাঁ, মানে সর্বক্ষেত্রেই সর্ব আপনার গোটা ওয়েস্ট বেঙ্গলে তাই, যারা আলু চাষ করছে তাদের তো না পারছে কান্না করতে, না পারছে ইয়ে করতে, বুঝছেন? কান্না করলে তো মানুষ হাসবে, হুম, 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 হুম। সেটাও একটা ব্যাপার আছে, এই হচ্ছে অবস্থাটা। যাই হুম, হোক রেজ্জাকদা, কিন্তু থ্যাংক কান্না ইউ। করার মতো। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা। আমার এই বেঙ্গল পটেটো নিউজে এই ও, দুপুরবেলা মূল্যবান সময়টা দিয়ে আপনি যে আলুর খবরটা, গাদংয়ের আলুর খবরটা তুলে ধরলেন, এর জন্য আপনাকে বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে হ্যাঁ, বা ব্যক্তিগত আমার আচ্ছা, পক্ষ থেকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ।